আজকে আবারও বেরিয়ে পড়েছি ব্যারাকপুর যাবো বলে। তবে আজ আর মেয়েকে নিইনি, কারণ যাই পরিমাণে গরম পড়েছে না, তার জন্য। আর ওকে যেহেতু কোনো দরকার ছিল না, সেই কারণে আর কি ওকে না নিয়ে আমি আর ভাই বেরিয়ে পড়েছি ব্যারাকপুর যাওয়ার জন্য। একা একা যাবো তার জন্যই আর কি ভাইকে সঙ্গে নিয়ে নিয়েছিলাম। আর ভাই গেলে একটা মানে সঙ্গে একজন কেউ থাকলে না ভালোই লাগে। তো সেই কারণে দেখো ট্রেন তো দাঁড়িয়েই ছিল, তো সোজা উঠে পড়লাম ট্রেনে। আর এখন ট্রেন তো ছেড়েও দিয়েছে, আর বেশিক্ষণ লাগবে না। আর কেনই বা এত ঘন ঘন ব্যারাকপুর যাচ্ছি, কারণ একটু দরকার ছিল ওই বেস হসপিটালেই আর কি। তো এখন তো শেওড়াফুলি নেমেই পড়েছি। তো শেওড়াফুলি নেমে এবার একটু হেঁটে যাব, হেঁটে হেঁটে যাওয়ার পরে তারপরে যাব খেয়াঘাটে। ওখান থেকেই আর কি নৌকা পার হব, নৌকা পার হয়ে তারপরে চলে যাব ব্যারাকপুর। আর এই গঙ্গার পাড়ের দৃশ্যটা না আমার ভীষণ পরিমাণে ভালো লাগে, মনে হয় যেন এখানেই থেকে যায়। তার কারণ এত সুন্দর হাওয়া দেয়, আর এত গরমের মাঝখানেও না এই জায়গাটাতে খুব সুন্দর ঠান্ডা একটা হাওয়া দেয়। আর সকাল থেকে তো তাড়াতাড়ি করে কিছু না খেয়েই বেরিয়ে পড়েছি, সেই কারণেই আর কি দেখো আমি আর ভাই নিয়ে নিয়েছিলাম চা। আর তারপরে সব কাজ মিটিয়ে ফেরার সময় মানো ভিডিও কল করে দেখাচ্ছিল যে মাম্মাম কীভাবে স্নান করছে, ওটাই আর কি একটু দেখে নিলাম। আর সত্যি বলতে অনেকক্ষণ মেয়েকে ছাড়া আছি, ভীষণ মন খারাপ করছে, মনটা হচ্ছে কখন গিয়ে আমি ওকে কোলে নেব। আর এই যে টোটো থেকে নেমে একদম নৌকায় উঠে পড়েছি, তারপরে ধরবো ট্রেন। তো ভেতরে তো ভিডিও করতে পারিনি, কারণ যেহেতু ফৌজির মানে এলাকার ভেতরে ভিডিও করাটা কোনো নিয়ম থাকে না, সেই কারণেই আর কি আমি আর ভিডিও করিনি। দেখো ভিডিও করলে তো আমি করতেও পারতাম, আর কেউ বুঝতেও পারতো না। তো তাও আমি যেহেতু জানি বিষয়গুলো, সেই কারণেই আর কি সেরকমভাবে ভিডিও করিনি। আর এই যে চলে এসেছি তারকেশ্বর স্টেশনে। আবার একটু রেস্ট নেওয়ার পরে না সন্ধ্যেবেলার দিকে একটু বেরিয়ে পড়েছিলাম দোকানে যাওয়ার জন্য, মানে মাসিমণিদেরই দোকানে যাওয়ার জন্য। তারপরে তো সোনার উপর দোকানে একটুখানি কাজ ছিল, এখানেই একটু ঢুকেছিলাম আর একটু আমি আর মাম্মাম ভিডিও করে নিলাম। তারপরে আর কি কাজ মিটিয়ে একটু ঘোরাঘুরি করে বাড়ি চলে এলাম।